এটা হচ্ছে মধুবন বাজার। চারটে 32 আমরা এবার পরেশনাথ পাহাড়ে ওঠা শুরু করব। কটা বাজে? কটায় বেরোলাম? 4:32। 4:30 ধরেছিলাম, ঠিক 4:30। জল নাও। হ্যাঁ জল নাও, জল নাও। আরো জল নিবি? হ্যাঁ। ঠান্ডা লেগে গেছে, ভোরবেলা বিরাট ঠান্ডা এখানে। আমাদের পরেশনাথ যাত্রা শুরু। সেই যে আবছা দেখা যাচ্ছে ওই পিক পয়েন্টে, এই যে একটা দেখা যাচ্ছে মন্দিরের চূড়া, ওইটা পরেশনাথ মন্দির। আমাদের ওইখানে যেতে হবে। সেই যে চূড়া, ওই যে চূড়া, ওই যে। ও ক্যামেরা বুঝতে পারছে না, ওই ক্যামেরা বুঝতে হবে। পাহাড়ের মধ্যে যে জঙ্গল রয়েছে, সেই জঙ্গলে অল্প অল্প আলো ফুটছে, চারিদিকে অনেক পাখি ডাকছে। প্রচণ্ড ঠান্ডা। হাঁটছি বলে অতটা ঠান্ডা মনে হচ্ছে না, কিন্তু প্রচণ্ড শীত করছে আর ঠান্ডা একটা বাতাস বইছে। গভীর জঙ্গল, পাখি ডাকছে। একটা তোপচাচি ওয়াটারফলের আওয়াজ পাওয়া যাচ্ছে। পাহাড়ের চূড়াটা কি অদ্ভুত দৃশ্যের গাছ এগুলো। অজগর সাপের মতন, অ্যানাকোন্ডা সাপের মতন মানে শুয়ে শুয়ে আছে গাছগুলো, এবং পাতাগুলো কাঞ্চন ফুল গাছের পাতার মতন। ফাল্গুনে বিকশিত যে কাঞ্চন ফুল, সেই কাঞ্চন ফুলের মতন পাতা এই গাছগুলো। এক ধরনের লতানে গাছ, কি সুন্দর লাগছে, আমাজনের জঙ্গলের মতন। এটা একটা বাদাম গাছ, এটা একটা বাদাম গাছ, ওটা কাঞ্চন ফুল গাছ। এই পাহাড়টায় আমরা যাব, ওই যে পাহাড়ের ওপর চূড়া, সেইখানটায় আমরা উঠবো। এই এখন নিচে নামবো, এইভাবে নিচে নেমে আস্তে আস্তে ঘুরে ঘুরে সর্পিল আকারে সেই যে মাথায় উঠবো ওখানটায়। কি প্রকাণ্ড একটা বৃক্ষ, গান উঁচু করে দেখতে হচ্ছে। কি প্রকাণ্ড বৃক্ষ। ওই তো বাঁদর বসে আছে, একটা ঘরের মতন মোটা। হাত টান হাজার চলছেন। আমরা কুকুরেরও অধম। একটা কুকুর আমাদের পথ দর্শন করে করে নিয়ে যাচ্ছে, আমরা দাঁড়াচ্ছি, ও একটু আগে দাঁড়াচ্ছে। আমরা যে হাঁটা শুরু করব, এই কুকুরটা আবার হাঁটবে, বলছে দেখো আমি চলে যাচ্ছি, তোমরা পাচ্ছ না। একটা ডুলি আসছে, একটা ডুলি আসছে। আমরা অনেকটাই চলে এসেছি, এখনো 3-4 কিলোমিটার আছে পাহাড়ের চূড়ায় ওঠার। চারিদিকে আমাদের পূর্বপুরুষ বাঁদর
প্রচুর রয়েছে। আমরা খাচ্ছিলাম, অনেক দূর থেকে দেখতে পেয়ে সব দৌড়ে দৌড়ে চলে এলো, তাদের দিতে হলো। হ্যাঁ হ্যাঁ চলে এলো সবাই, তো বাইকে করে উঠছে। আমি আর সৌমেন, আমাদের বাকি টিমের কাউকে আর দেখতে পাচ্ছি না। সব 50 বছর বয়স্ক, তারা কোথায় রয়েছে খোঁজ নেই। আমরা দুজন টুকটুক করে লাঠির সাহায্যে উঠছি ওপরে। এখনও শীত আছে প্রচুর, এখন বাজে 7:05 সকাল। মোটামুটি বসে আছে চারিদিকে আমাদের পূর্বপুরুষ সবাই। আমরাও এককালে এরকম ছিলাম। জানি না ডারউইন কিভাবে বলেছিল যে বাঁদরের থেকে মানুষ হয়েছে, তাহলে এই বাঁদরগুলো এতদিনে কেন মানুষ হয়নি? একটা মিসিং লিঙ্ক তো অবশ্যই আছে, সেটা স্পষ্টই বুঝতে পারছি। সব শর্টকাটে যাচ্ছে, কোথা থেকে কোথায় যাচ্ছে রে? রক ক্লাইম্বিং করছে সব। আমরা প্লেন রাস্তা দিয়েই যাব। বেশি কষ্ট আরো। হ্যাঁ, শর্টকাটে যাওয়াটা, স্মুথলি যাওয়াটাই বেটার। আমরা সেই দেখা যাচ্ছে মেঘের নিচে, কুয়াশায় কিছু দেখা যাচ্ছে না ক্যামেরা, কুয়াশা না মেঘ, মেঘ মেঘ। সেই ওখান থেকে আমরা ট্রেকিং করে এসেছি। এখন মোটামুটি হিল ওপরে এসে গেছি, মন্দিরের এই চূড়ায়। এখনো আমরা পুরো ভোর 5টাতে শুরু করেছি, এখন 8টা বাজতে 15 মিনিট। এখনো 45 মিনিট কি 1 ঘন্টা লাগবে। আমরা কোথাও বসিনি এখনো পর্যন্ত, জাস্ট 1 মিনিট করে দাঁড়িয়েছি। মেঘ দেখা যাচ্ছে। সেই যে দূরে, অনেক দূরে কত বয়স্ক মানুষও হেঁটে যাচ্ছে, তাই আমরাও হেঁটে হেঁটেই আসছি। তবে হাঁপিয়ে যাচ্ছি বলে 1 মিনিট করে বা 30 সেকেন্ড বা 2 মিনিট দাঁড়াচ্ছি। এখনো পর্যন্ত বসিনি, এসে গেছি প্রায়। তো আশা করি 3.5 ঘন্টার মধ্যে, 3.5 ঘন্টা 3 ঘন্টা হতে যায়। 5টা থেকে পৌঁছে যাবো। পারশনাথ পৌঁছে যাবো, জল মন্দির টাইম লাগে। মোটামুটি উঠে এসছি। প্রচন্ড রোদ্দুর। অবশেষে আমরা পৌঁছে গেছি পরেশনাথ মন্দির। সেই যে মন্দিরের চূড়া দেখা যাচ্ছে, ওই যে সৌমেন। প্রচন্ড রোদ্দুর। বিবি এখনো 1.5 কিলোমিটার মতন উঠতে হবে, তবে মন্দিরে পৌঁছানো যাবে। পরেশনাথ মন্দির থেকে দূরে মেঘের স্তর দেখা যাচ্ছে। ঝাড়খণ্ডের হাইয়েস্ট পিক। ঝাড়খণ্ডের হাইয়েস্ট পিক পরেশনাথ মন্দিরে দাঁড়িয়ে আছি, মেঘের মধ্যে। মেঘও আমাদের নিচে। দেখুন দূর থেকে অন্যান্য মন্দিরের গুলো দেখা যাচ্ছে বা পাহাড়ের গুলো দেখা যাচ্ছে। সেই প্রত্যেকটা চূড়ায় একটা করে মন্দির আছে, মন্দিরের চূড়াগুলো দেখা যাচ্ছে।
ওই ছাদে চল, গিয়ে ট্রাইপড দিয়ে আর সব ঘুরিয়ে ঘুরিয়ে তুলবো। লাগছে না পরেশনাথ মন্দির ঝাড়খণ্ডের হাইস্ট পিক। দাঁড়িয়ে আছি পরেশনাথ মন্দিরের সামনে, মেঘের ওপরে। देखो ना अभी अभी ভিডিও পরেশনাথ মন্দিরের সামনে থেকে রেকর্ডিং করছি। পরেশনাথ মন্দিরের সামনে প্রচুর মানুষ, দেখুন দেখা যাচ্ছে। পরেশনাথ মন্দিরের ওপরে এত প্রচণ্ড ঠান্ডা হাওয়া বইছে যে হাড় কনকন করছে, অথচ এখানে প্রচণ্ড রোদ্দুরও রয়েছে। তার সাথে যে ঠান্ডা হাওয়া বইছে, হাড় কনকন করছে, দাঁড়ানো যাচ্ছে না। এখানকার যে সিঁড়ি এত বরফের মতন ঠান্ডা, তার সাথে প্রচণ্ড ঠান্ডা কনকনে হাওয়া। মেঘের জন্য কিছু দেখাও যাচ্ছে না ঠিক করে। পরেশনাথ মন্দির ট্রেক শেষ হলো, এবার আমরা যাব জল মন্দিরের দিকে। কথিত আছে পৃথিবী থেকে যখন স্থলভাগের সৃষ্টি হচ্ছে, তখন প্রথম যে স্থলভাগ যে চড়াটা সৃষ্টি হয়েছিল সেটা এই পর্বত, এবং ভূমিকম্প হোক বা যাই হোক এই পর্বত কোনো দিন ধ্বংস হবে না, নষ্ট হবে না। এটা একটা গল্প আছে, মিথ আছে। তো আমাদের পরেশনাথ পর্বত ঘুরে, পরেশনাথ পাহাড়ের যে মন্দির, পরেশনাথ মন্দির জৈন মন্দির, এখানে পার্শ্বনাথের পাদুকা আছে। তো এটা আমাদের দেখা হয়ে গেছে। এবার আমরা যাব জল মন্দিরের দিকে। এবার আমরা নেমে যাচ্ছি এখান থেকে।